আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকেও চলে আসলাম। আসলে শুরুটা যদি বলতে হয় তাহলে 2020-এর অক্টোবরে যেদিন এ বাসায় আসলাম সেদিন প্রথমেই খাটটা সেট করে এর নিচে একটা কম্বল রেখে দিয়েছিলাম, যেটার মধ্যে করে কিছু কাচের জিনিসপত্র একটা বালতির ভিতর আগের বাসা থেকে এ বাসায় আনা হয়েছিল। ভেঙে যাওয়ার ভয়ে আর পুরো বাসায় ফার্নিচার অ্যারেঞ্জ করতে হবে বলে আস্তে করে জিনিসপত্র সহ কম্বলটা বিছানার নিচে রেখে দিয়েছিলাম, যে সব কিছু গোছানোর পরে বের করে এগুলোকেও গুছিয়ে নেব এই ভেবে। তো আজ দীর্ঘ 4 বছর পর এর খোঁজ মিলল। মূলত একটা বক্স বের করতে চেয়েছিলাম। অনেকগুলো শখের তৈজসপত্রের মধ্যে এটি একটা মুভিং কারি সেট, খুবই সুন্দর, আপনাদের সাথে তো শেয়ার করবই। তো ওটা বের করতে যেয়ে এই অবস্থা। ঘর ঝাড়ু দিতে গেলে খাটের নিচে উকি দিয়ে যখন দেখি তখন ভাবি হয়তোবা পুরনো কাপড়ের বুঝি কোনো বস্তা টস্তা হবে। এটি একটি ভর্তার বাটি। 3 ধরনের ভর্তা বা সালাদ, যেমন টমেটো, শসা, লেবু আলাদা আলাদা রেখে দুজনকে পরিবেশন করা যায়। তো আজ একদম বিছানার তক্তাগুলো উঠিয়েই ক্লিন করতে চেয়েছিলাম এবং পেয়েও গেলাম অনেক জিনিসপত্র। তো একে একে সবগুলো বের করে নিচ্ছিলাম আর ভাবছিলাম একটি বারও টের পেলাম না। ধুলো বালিতে একেবারেই একাকার। বিছানার তলের যা অবস্থা হয় আর কি। আর এটি একটি বড় প্লেট। এটাতে আমরা দুজন মাঝে মধ্যে একসাথে খেতাম। আহা, কোথায় গেল সেই দিন। বেবিকে নিয়ে এত ব্যস্ত থাকতে হয়, প্লেটে খাওয়া তো দূরের কথা, একসাথে বসে খাওয়াটাও আজকাল ডিফিকাল্ট হয়ে যায়। আর মা হওয়ার পরে তো ভাত খাওয়ার পর পানি খেতে পারি না। যাই হোক, এটাই প্রকৃতি। তবে আমরা বাঙালিরা অনেক বেশি ইমোশনাল। মাঝে মধ্যে ভুলে যাই নিজের জন্য আলাদা একটু সময় বের করে নেওয়া উচিত। জানি না হয়তোবা এটা আমার নিজেরই প্রবলেম কিনা। আর এটা একটা খুব ভালো মানের স্টিলের বোল টাইপ পাত্র। এটাতে আমি ম্যাক্সিমাম সময় পোলাও পরিবেশন করতাম। কারিও নেওয়া যাবে। আরেকটি সুন্দর 3 তলা সার্ভিং প্লেটারের বক্স ক্লিন করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেন হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত শখের জিনিসের বক্সটি। এটার জন্যই মূলত এত কিছু, আদারওয়াইজ ওগুলো আপাতত বাহির না করলেও চলতো। আল্লাহই জানে ভেতরের জিনিসপত্র আদৌ ঠিক আছে কিনা, নাকি ভেঙে চুরমার হয়ে গেছে। তারপর এগুলোকে নিয়ে চলে আসলাম বারান্দায়। এটা একটা লম্বা চিকন কাবাব রাখার জন্য সিম্পল প্লেটার। তো আমি কাপড় ভিজিয়ে এনে মুছে নিচ্ছিলাম। এই সার্ভিং কারি ডিশটি হয়তো আপনারা প্যাকেটের উপর ছবিতেই দেখতে পাচ্ছেন, বাট আমারটির কালার কিন্তু ভীষণ সুন্দর। এটা দেখাবো আপনাদের অন্য কোনো ভিডিওতে, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। আর হ্যাঁ, আমি আসলে জানি না আপনারা কে কিভাবে আমার ভিডিওগুলোকে গ্রহণ করছেন। জানি আপনারা অনেক অনেক ভালোবাসছেন, বাট তারপরেও যদি কখনো বোর লাগে, প্লিজ স্কিপ ইট অ্যান্ড ইগনোর ইট। আমি মূলত আমার নিজের ভালো লাগা থেকে এই কাজটি করি। দিস ইজ ওয়ান অফ মাই হবি। বিভিন্ন মানুষজনের বিভিন্ন রকম শখ থাকে, নিজের একটি ভালো লাগার কাজ থাকে। আমার না হয় এটাই অনেক আনন্দের।
আমি দীর্ঘ সময় বসে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে অন্যের কিছু দেখে আলোচনা সমালোচনায় সময় ব্যয় না করে নিজের ক্রিয়েটিভ কাজে সময় দিতে বা ব্যস্ত থাকতে বেশি পছন্দ করি। আর এজন্যই নিজের একটু বিশ্রাম বা শুয়ে বসে থাকাকে না হয় স্যাক্রিফাইস করলাম, বাট মনের একটু খোরাক তো করে নিতে পারবো নাকি? মনের স্বাস্থ্য হচ্ছে বড় স্বাস্থ্য। ও মা, গল্প করতে করতে আমার ভিডিও প্রায় শেষ। তারপর পুরো বিছানাপত্র, ঘরদুয়ার সব কিছু ক্লিন করে সেদিন আর রান্না করার সময় ও এনার্জি ছিল না। আমরা বাইরে গিয়ে সিম্পল ডাল ভাত খেয়েছিলাম। আর সন্ধ্যায় ঘুম থেকে ওঠার পর এই দারুণ মজার সুপি নুডলস ও কিছু ফলমূল দিয়েই ওই দিনটি শেষ করেছিলাম। সবশেষে রাতে খুব সুন্দর একটি মুভিও দেখে নিয়েছিলাম। আজ রাখছি। সবাইকে মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফিজ।